দাম নির্ধারণ করলে কী অসুবিধা হচ্ছে সেটা আমি একদম প্র্যাকটিক্যাল বাস্তব প্রমাণ আমি এবার বলতে পারবো যে আমি আমার গ্রামে যখন দেখলাম যে আমাদের সমস্ত চামড়াগুলো আমি নিজে উদ্যোগী হয়ে তাদের সাথে থেকে আমি চামড়াগুলো কালেকশন করে একটা মাদ্রাসায় দিলাম। মাদ্রাসা তারা এটা নিজেরা লবণজাত করার অভ্যস্ত না এবং তারা লবণজাত করেনি। তারা কি করলো, তারা আড়তদার যারা আছে তাদেরকে কল করে তাদেরকে এই চামড়াটা দেওয়ার ব্যবস্থা করলো, কিন্তু আড়তদার এটা কোনোভাবেই দাম ৩০০ টাকার উপরে দিতে যাচ্ছে না। তো কেন? যে তার লবণ দিতে হবে, আরও অনেক কাজ করতে হবে, তার এটা প্রাইস অনেক কম। এবং তাদের তরফ থেকে যে একটা অভিযোগ যে দাম নির্ধারণ করে দেওয়া আছে ট্যানারিগুলো, ইন্ডাস্ট্রিগুলো সেই দামে চামড়া নেয় না, তারা আরও কম দামে নেয়, তারা ওই দামে নেয় না। এটা একটা তাদের অভিযোগ। সেই অভিযোগ দিয়ে তারা বলছে আমরা যদি এটা ৫০০ টাকা দিয়ে নিই তাহলে তো আমরা সেটা বিক্রি করতে পারবো না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে যারা বিক্রি করবেন, যারা ফ্রি চামড়াটা নিলেন তারা এই চামড়াটার দাম পাবেন বিধায় তারা বিক্রি করছেন না। মাঝখান থেকে সময় পার হচ্ছে এবং সময় পার হতে হতে একটা সময় এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন শুরু হয়ে যায় এবং তখন কি হয়, চামড়াটার গুণগত মান নষ্ট হয়ে যায় এবং সেই সময় দেখা গেল কি সেই চামড়াটাই ৪০০ টাকা দরে বিক্রি করা হলো বা আরও কম দামে বিক্রি করা হলো। এই যে সময় ক্ষেপণটা হলো, এই সময় ক্ষেপণের ফলে চামড়ার গুণগত মান নষ্ট হলো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যদি চামড়ার মূল্য নির্ধারণ করা না থাকতো তাহলে গ্রামের এই ভদ্রলোক বুঝতেই পারতো না যে এটা ১১৫০ টাকা দামে বিক্রি করা হয়, সুতরাং আমার এই চামড়া মিনিমাম আমার অন্তত ৮০০ টাকা বা ৫০০ টাকা আমার দাম পাওয়া উচিত। এই বিষয়টা তার ভাবনায় আসতো না এবং সে যখন ৫টা কাস্টমার সবাই যখন এসে বলতো সে ৪০০ টাকা, তখন সে ৪০০ টাকায় দিয়ে দিত। কিন্তু এখন তার ধারণা যে সরকার নিজে যেহেতু বলছে যে এটা ১৩৫০ টাকা বা ৫৫ থেকে ৬০ টাকা স্কোয়ার ফিট ফ্যাক্টরি গেটে বিক্রয় হবে, কাজেই এটা দাম আমি পাবো, এই কারণে তারা ওয়েট করতে থাকে এবং এই কারণে চামড়ার ক্ষতিটা হচ্ছে। অ্যাকচুয়ালি ওয়েট ব্লু চামড়া, যখন চামড়াটাকে ওয়েট ব্লু করা হয় তখন এটা পার্মানেন্ট প্রিজার্ভেশন হয়, এটা এই চামড়াটা আর পচে না, এই চামড়াটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই ওয়েট ব্লু চামড়া থেকে আমরা যে কোনো ধরনের ফিনিশ প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি। এটা একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, এটা কোনো কাজে ব্যবহার করা যায় না, তবে এটা দিয়ে বিভিন্ন রকমের চামড়া তৈরি করা যায়। এই চামড়া রপ্তানি ব্যক্তিগতভাবে আমি এটার বিপক্ষে। এবং কেন বিপক্ষে? কারণ আমি অ্যাজ এ লেদার ইঞ্জিনিয়ার আমি এই ওয়েট ব্লু তৈরি করতে পরিবেশের যে বিপর্যয়টা ঘটায়, পরিবেশের 90% পলিউশন ঘটায় হলো এই ওয়েট ব্লু তৈরিতে। এরপরে যে কাজটা হয় সেটা 10%ও পলিউশন হয় না। সুতরাং এই 90% পলিউশন এই দেশে রেখে, এই দেশের মানুষকে অ্যাফেক্টেড করে, এই দেশের জীববৈচিত্র্য নষ্ট করে, এই দেশের পরিবেশ নষ্ট করে আমি ওয়েট ব্লু তৈরি করলাম, সেই ওয়েট ব্লুটা আমি বিদেশে এক্সপোর্ট করলে আমি যে টাকাই পাই না কেন সে টাকা কখনোই এই ক্ষতিপূরণ হবে না। সুতরাং ওয়েট ব্লু কোনো অবস্থাতে ওয়েট ব্লু রপ্তানি এটা বৈধ করা উচিত নয় বা এটার বৈধতা দেওয়া উচিত নয়, বরং ক্রাস্ট ফিনিশটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া উচিত। এই দেশে আমাদের জনবহুল দেশ, প্রচুর আমাদের মানব সম্পদ আছে, এদেরকে ট্রেন করে এদের দিয়ে এই ফিনিশ চামড়া দিয়ে বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করে সেইগুলো যদি আমরা এক্সপোর্ট করি তাহলে সেখানে আমাদের প্রচুর ভ্যালু অ্যাডিশন হয়, প্রচুর কর্মসংস্থান হয়। আমাদের দেশের এই কর্মসংস্থান খুবই জরুরি। আমাদের দেশের মানুষ বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাচ্ছে, তারা এই দেশ থেকেই সেই বৈদেশিক মুদ্রা তারা অর্জন করতে পারে এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করে। আমি আপনাকে আরও একটু বলে রাখি যে ভ্যালু অ্যাডিশনের জায়গাটা কেমন। এই যে আপনি কাঁচা চামড়া ৬০ টাকা স্কোয়ার ফিট বিক্রি করছেন, এই ৬০ টাকা স্কোয়ার ফিটের চামড়া দিয়ে যখন একটা প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, আপনি একটা জুতা তৈরি করতে ধরেন ২ থেকে ২.৫ স্কোয়ার ফিট চামড়া লাগে, তো ২.৫ স্কোয়ার ফিটের কাঁচা চামড়ার দাম আসতেছে হলো ১৫০ টাকা। এই ১৫০ টাকার চামড়া দিয়ে আপনি যখন ১৫,০০০ টাকার প্রোডাক্ট বিক্রি করছেন, এক্সপোর্ট করছেন, তখন আপনি দেখেন তো ভ্যালু অ্যাডিশনটা কীরকম হচ্ছে। এখানে আর কিছু আপনার কস্ট ইনভলভমেন্ট আছে, কিন্তু সেটা এই পরিমাণ নয় যে এর চেয়েও বেশি। আপনি যেরকম কাঁচা চামড়া নিচ্ছেন না, এটা ফেলে দিতে হচ্ছে, এটা মানে নামমাত্র মূল্যে বিক্রি করতে হচ্ছে। আপনার ফিনিশ চামড়া ঠিক একই কারণে আপনি বিক্রি করতে পারছেন না, কারণ হলো আপনার সার্টিফিকেশন নাই। আপনার ওই চাইনিজ যে আসছেন তিনি যা বলতেছেন আপনার অতি নমনীয় হয়ে তার কাছেই সেটা দিতে হচ্ছে।